তিনটা 40 মিনিটের সময় আমরা মেসেজ পাই। তো এই মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট যে ফায়ার স্টেশন তেজগাঁও ফায়ার স্টেশন সেটা আসে। সেখান থেকে 3টে ইউনিট আসে, প্রথম মোট 12টি ইউনিট আসে। আপনারা দেখতে পেয়েছেন যে এখানে ঢুকার রাস্তাঘাট খুবই সরু, যেখান দিয়ে আমাদের গাড়িগুলো ঢুকতেছে না। তো 12টি ইউনিটের মধ্যে 8টা ইউনিট আমাদের এখানে কাজ করেছে, আর 4টে ইউনিটকে আমরা স্ট্যান্ড বাই রেখেছি, যেগুলা অনেক বড় বড় গাড়ি। সেই বড় বড় পানিবাহী গাড়িগুলো আমাদের এখানে আসতে পারেনি, বাট এগুলা নিয়ারেস্ট কাছাকাছি জায়গার মধ্যে আমরা রেখেছি, যে পরবর্তী সময়ে যদি পানি সাপোর্ট লাগে তখন এগুলা থেকে আমরা সাপোর্ট দিব। সূত্রপাত সম্পর্কেও আমরা তো নির্ভরযোগ্য কোনো তথ্য নাই। কেউ বলছে চুলা থেকে, কেউ বৈদ্যুতিক গোলযোগের কারণে, এই সমস্ত বলতেছে, বাট এই কারণ ক্ষয়ক্ষতি এগুলো আমাদের ওই তদন্ত কমিটি বলতে পারবে। যা দলিলপত্র টাকা পয়সা যা ছিল কেউ কিছু বের করতে পারে নাই, ফ্রিজ টিভি সব শেষ, কিচ্ছু নাই। ভাই আমি ঘরে শুয়ে রয়েছি, শেয়ারই খাবো, মানে প্রায় বাজে আপনার 3টা 40। এই টাইমে দেখি আমি যে আপনার এর সূত্রপাতটা হয়েছে আপনার কারেন্টের ইয়ের থেকে, মানে ফায়ার করে না, ট্রান্সমিটার ফায়ার করে না, ফায়ার করে আগুনটা পড়ছে, পইরাই ধরছে, একটা দোকানে ধরছে, ওই কোনায় ধরার পর বাঙালি দোকান তো প্লাস্টিক থাকে, ওইটার থেকে আগুনটা ছড়াই গেছে গা। আমরা এর ভিতরে উইটা আমরা তো শেয়ারই তো আর করতেই পারি নাই। এই আপনাদের সাথে যেভাবে গাড়ির গেট ভাঙ্গা, যদি গেট না ভাঙতাম ওই হাসপাতালের, তাহলে আজকে আরো ভয়াবহ অবস্থা হইতো, খুবই ভয়াবহ অবস্থা হইতো, 7তলা বস্তির খুবই খারাপ অবস্থা হইতো।